এখন বাজে রাত 12টা আর আমি যাচ্ছি কলকাতায় মাল কিনতে। তো আমাদের ট্রেনটা শিয়ালদায় ঢোকার পরে দেখলাম প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, যা আমি এর আগে কখনো দেখিনি। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে। আমি এতদিন কলকাতাতে যাচ্ছি, কিন্তু রাত 12টার পরে এখানে একটাও লোক থাকে না। আজকে যে পরিমাণে লোকটা দেখছি এখানে আসে, দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। তাই আমি ভাবছি কাউকে কিছু জিজ্ঞাসা করব, এত লোক কিসের জন্য। তবে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তো বললো এটা কুম্ভ মেলায় যাবে, তার জন্য এত ভিড় জমেছে। তারপর আমি এসব কিছু না দেখে সোজা চলে এলাম বাইরের দিকে চলে তোমাদের একটু বোর্ডটা দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে সোজা চলে যাব আমরা ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সিতে এক একজনের ভাড়া নেয় মাথা পিছু 30 টাকা। এখন তোমরা যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত সেই হাওড়া ব্রিজ। এখন কিন্তু রাত 12:30টার মতো বাজে, ওই জন্য ব্রিজের ওপরে একটু ফাঁকা ফাঁকা লাগছে, নইলে প্রচুর প্রচুর গাড়ির জ্যাম থাকে। আর ব্রিজের ওই পার থেকে দেখো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। রাতের বেলা ট্যাক্সিতে শিয়ালদা থেকে হাওড়ায় আসতে সময় লাগে 10 থেকে 12 মিনিট। তো আমরা এসে পৌঁছালাম হাওড়াতে। তোমাদের আমি ঘড়ির টাইমটাও একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে এখন রাত কয়টা বাজে। এই হাওড়া স্টেশন এখন বাজে রাত 12টা 26। ঠিক আছে, তারপর এখান থেকে সোজা আমরা চলে যাব আমাদের হাটে। তবে বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কেউ একা এই হাটে রাত্রের বেলা আসতে যাবে না। কেননা এই হাটে রাত্রের বেলা আসলে অনেক ছিনতাইকারী ছিনিয়ে নিয়ে নেয়। ট্যাক্সি ড্রাইভার আমাদের একটা ওভারব্রিজের উপরে নামিয়ে দিল। ওভারব্রিজের উপর থেকে হাওড়া স্টেশনের ভেতরটা দেখা যাচ্ছে আমার পিছনে। আমি এই ওভারব্রিজের নিচে নেমে আসলেই হাট, এটা হচ্ছে মোংলা হাট। এই দেখো সবে একটা দুটো দোকান এসেছে, কেননা এখন তো বাজে রাত 12:30। এই জন্য সব দোকানগুলো এখনো আসেনি, ওই জন্য ঘুরছি আর তোমাদের একটু দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। হাটটা বসে তোমার রবিবারে।